এসআইআর ইস্যুতে দিনভর উত্তপ্ত সংসদ, বিরোধীদের স্লোগানিং চলছে দফায় দফায়। এই অবস্থায় এসআইআরকে হাতিয়ার করেই পাল্টা ময়দানে বিজেপি। পশ্চিমবঙ্গের এসআইআর প্রক্রিয়ায় বিএলওদের ওপর অত্যাচারের অভিযোগে আলোচনা চেয়ে রাজ্যসভায় নোটিশ দিল পদ্ম শিবির। বঙ্গ বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য এ ব্যাপারে আলোচনা চাইলেন। বিএলওদের ওপর অত্যাচারের অভিযোগে শ্রমিক ভট্টাচার্য নোটিশ দেওয়ায় সুর চড়িয়েছে তৃণমূল। রাজ্যসভার সাংসদ দোলা সেনের মন্তব্য, বাংলার অপ্রচার ছড়াতে এসব করে বিজেপি। আবার বলছি, ওরা নিজেদেরকে সিগনিফিকেন্ট করে তোলার জন্য বাংলা নিয়ে সবসময় একটা অপপ্রচারের মাহল ছড়াবার জন্য এসব করে থাকেন। মুখ খুলেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার কথায় এসআইআর এর সব থেকে বেশি চাপে বিজেপি। এসআইআরটা হওয়াতে সবচেয়ে বেশি ক্ষতি যাদের হয়েছে, সবচেয়ে বেশি যারা ভয় খেয়েছে তারা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। এসআইআর এর জন্য আমাদের ফুল তৃণমূল কংগ্রেসের প্রতিটি ওয়ার্কার যেভাবে মাঠে নেমে এসআইআর এনুমারেশন ফর্ম থেকে আরম্ভ করে তাদেরকে মানুষকে সাহায্য করার মানুষ দেখে নিয়েছে, মানুষের মধ্যে আতঙ্ককে ছড়িয়েছে ভারতীয় জনতা পার্টি ছড়িয়েছে। এই আবহে মুখ খুলেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বলছেন, তৃণমূল নিজেই স্বীকার করে নিচ্ছে মৃতদের ফর্ম ভরেছে। দেখুন, তার মানে তৃণমূল কংগ্রেস নিজেই স্বীকার করে নিচ্ছে যে মৃত হোক বা শিফটেড ভোটার হোক, সবার ফর্মটা তারা ফিল আপ করে দিয়েছে। তার কারণ এই 2 বছরে একজন মানুষেরও মৃত্যু হবে না এতগুলো বুথে, এ তো সম্ভব নয়, তো অসম্ভব ব্যাপার। বা কেউ ছেড়ে যায়নি এলাকা, এটাও একটা অসম্ভব ব্যাপার। তো তৃণমূল কংগ্রেস নিজেই অ্যাকসেপ্ট করে দিয়েছে যে মৃত ব্যক্তিরও ফর্ম ফিল আপ তারা মোটামুটি করে দিয়েছে। সব মিলিয়ে এসআইআর ইস্যুতে ক্রমশ চড়ছে রাজনৈতিক দরজার পারদ। ইন্দ্রাণী দাশগুপ্ত রিপোর্ট, ক্যালকাটা নিউজ।